আসসালামু আলাইকুম দর্শক, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আবারও শুরু করছি আরও একটি ব্র্যান্ড নিউ আনবক্সিং। আমাদের হাতে কি দেখতে পাচ্ছেন, বর্তমানে Xiaomiর লেটেস্ট নোট সিরিজের ডিভাইস Redmi Note 14 Pro, এবং এটা কিন্তু গ্লোবাল ভার্সন, মানে হচ্ছে আমরা এতদিন যাবত দেখেছি হচ্ছে চাইনিজ ভার্সন সাদা বক্স, এখন কিন্তু আমরা দেখবো হচ্ছে গ্লোবাল ভার্সন, যেটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া। তো এই প্রোডাক্ট নিয়ে আজকে কিন্তু আমরা বিস্তারিত কথা বলবো, এবং আমরা কিন্তু জানি Xiaomi বরাবরের মতো তাদের নোট সিরিজে চমক নিয়ে আসে, প্রাইসিং এর মধ্যে বেস্ট কিছু দেওয়ার চেষ্টা করে তারা কি এবারও তাদের লেগেসি ধরে রাখতে পারছে কিনা সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। পাশাপাশি আমরা জানি নোট সিরিজ কিন্তু বরাবরই জাতীয় ফোনের তকমা নিয়ে থাকে প্রতি বছরই, তো এবারও সেটা পারছে কিনা সেগুলো নিয়ে কথা বলবো। তো কথা না বাড়িয়ে এই ভিডিওতে মুভ করবো, এবং আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে AZ ইন্টারন্যাশনাল, যাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট 2 শপ নাম্বার 128। এখানে গেলে কিন্তু আপনারা এই ধরনের অনেকগুলো প্রোডাক্ট অ্যাভেলেবল পেয়ে যাবেন। এখানে কিন্তু গ্লোবাল প্রোডাক্ট, ইন্ডিয়ান প্রোডাক্ট, সব ধরনের প্রোডাক্টই আছে। আমি তাদের ঠিকানা, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক পেজের লিঙ্ক সবকিছু কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা চাইলে চেক আউট করে আসতে পারেন। তো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। নতুন বছরে কিন্তু রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডের নতুন নতুন ফোন আসবে, আনবক্সিং দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে এরকম ভিডিও আমরা রেগুলার আপনাদের জন্য আনতে পারি এক্সক্লুসিভলি। তো কথা না বাড়িয়ে ভিডিওতে মুভ করছি, ভিডিও শুরু করা যাক। ফাইনালি কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছেন Redmi Note 14 Pro গ্লোবাল বক্স, রেড কালারের টিপিক্যাল বক্স। এখান থেকে খুললেই কিন্তু সবার আগে আমরা দেখতে পারবো দেওয়া আছে হচ্ছে একটা পোর্শন, যে পোর্শনে কিন্তু আপনার লেখা আছে Redmi। তো আমরা এটা সাইডে রাখি, সাইডে রাখার পরে দেখবো ভিতরে ডিভাইসটা রাখা আছে। তো ডিভাইসটা নিয়ে এখন কথা বলবো না, আমরা ভিতরে দেখবো আমরা কি আছে। ভিতরে দেখবো হচ্ছে আপনার দেওয়া আছে হচ্ছে ডকুমেন্টেশন, স্টিকার্স, এবং এখানে কিন্তু আছে হচ্ছে একটি কেস, যেটা কিন্তু একটি সিলিকন কেস, যথেষ্ট শক্তপোক্ত। গতবারের মতো কোয়ালিটি আমরা পাচ্ছি, 13 Pro Plus যেরকম পেয়েছিলাম, ইভেন চাইনিজটারও যেরকম কোয়ালিটি ছিল সেম কোয়ালিটি আমরা এখানে পাচ্ছি। ও হ্যাঁ, এখান থেকে কিন্তু আমরা ভিতরে সিম একটা প্রিন্টও অ্যাভেলেবল পেয়ে যাবো। তো এগুলো সাইডে রাখার পরে আমরা দেখবো হচ্ছে ভিতরে দেখবো চার্জার দেওয়া আছে, যেটি 45 ওয়াটের চার্জার। তো চার্জার নিয়ে বিস্তারিত আমরা শেষে কথা বলবো। আর একটি USB টাইপ A টু টাইপ C কেবল আছে Xiaomiর, যে কেবলটা কিন্তু মোটামুটি লম্বা এবং শক্তপোক্ত বলা যায়। তো এগুলো সব সাইডে রাখি, চলে আসি হচ্ছে মেইন ডিভাইসটাতে। সো দিস ইজ দ্য ডিভাইস, জাস্ট লুক এট দিস ডিভাইস। কালার কিন্তু হচ্ছে পার্পল কালারটা আমাদের কাছে আছে আজকে, পুরোপুরি কিন্তু পিছনে লেদার ফিনিশ, এবং দুই পাশে দেখতে পাচ্ছেন কালার শিফটিংটা কত সুন্দরভাবে ম্যানেজ করেছে। এই পাশে কিন্তু আমরা হালকা ডিপ পার্পল, আর এই পাশে কিন্তু হালকা লাইট পার্পল দেখতে পারবো। এটা কিন্তু আরো দুইটা কালার হয়ে থাকে, তার হচ্ছে ব্ল্যাক কালার হয় আর হচ্ছে আপনার গ্রিন কালার হয়ে থাকে। হাতে নেওয়ার সাথে সাথে কিন্তু পুরোপুরি প্রিমিয়াম ফিল হচ্ছিল, একদম লেদার ফিনিশের মধ্যে একটা সুন্দর ফিল হচ্ছিল। তো কথা না বাড়িয়ে সরাসরি বিস্তারিত স্পেসিফিকেশনে চলে যায় এবং আপনাদেরকে জানানোর ট্রাই করি এটা অ্যাকচুয়ালি কেমন। পোর্টস এন্ড বাটনের ক্ষেত্রে হেডফোন জ্যাক ছাড়া মোটামুটি সবকিছু এখানে অ্যাভেলেবল পাচ্ছিলাম। লেফট সাইডে কিন্তু আমরা সিঙ্গেল স্পিকার, মাঝখানে কিন্তু পাচ্ছিলাম হচ্ছে USB টাইপ C পোর্ট, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, এবং পাচ্ছিলাম সিম ইজেক্টর ট্রে, যেখানে আমরা ডুয়াল ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবো। এক্সট্রা কোনো মেমোরি কার্ড ইউজ করার অপশন কিন্তু এখানে নাই। এবং রাইট সাইডে যদি আমরা আসি তাহলে কিন্তু দেখতে পারবো পাওয়ার অন অফ বাটন আর হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন। আর এই পাওয়ার অন অফ বাটনে যেহেতু ফিঙ্গারপ্রিন্ট নাই, তার মানে হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি। ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আমরা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি। তো মোটামুটি মিড রেঞ্জ ফ্ল্যাগশিপে কিন্তু আমরা অপটিক্যালি পেয়ে থাকি, আল্ট্রাসনিক যেগুলো কিন্তু ফ্ল্যাগশিপ ফোনে হয়ে থাকে। ফিঙ্গারপ্রিন্টের পজিশন অ্যাকুরেসি মোটামুটি ভালোই ছিল, টাচ করার সাথে সাথে খুলে যাচ্ছিল, ওইভাবে লেটেন্সি দেখি নাই, তবে হালকা হালকা মিসটাচ কিন্তু হচ্ছিল, যেটা কিন্তু আপনার হচ্ছে মানে আমার কাছে মনে হয় যে ঠিকঠাকই আছে, অনেক বেশি প্রবলেম ক্রিয়েট করে না। এবং লেফট সাইডে যদি আসে তাহলে দেখতে পারবো পুরোপুরি ফ্ল্যাট, কোন রকম পোর্টস এন্ড বাটন কিন্তু লেফট সাইডে অ্যাভেলেবল নাই একদমই। এন্ড আপার সাইডে কিন্তু আমরা অলমোস্ট সবকিছুই পাচ্ছি। এখানে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, সেকেন্ডারি স্পিকার, আয়ার ব্লাস্টার, মোটামুটি সবকিছু এখানে অ্যাভেলেবল ছিল। Redmi Note 14 Pro ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.67 ইঞ্চি ডিসপ্লে সহ এটার ওয়েট হচ্ছে 190 গ্রাম, এবং এটার থিকনেস হচ্ছে 8.2 মিলিমিটার। যথেষ্ট লাইট ওয়েট এবং হচ্ছে কমফোর্টেবল একটা ডিভাইস। এক হাতে কিন্তু সুন্দরভাবে গ্রিপ হচ্ছিল, পিছনে লেদার ফিনিশ হওয়ার কারণে কিন্তু একটা অ্যাস্থেটিক ফিল দিচ্ছিল। আমরা চাইনিজ ভেরিয়েন্টে যেরকম দেখেছিলাম সেম ডিজাইন সেমই সবকিছু এখানে আমরা পাচ্ছি, এবং দেখতে কিন্তু ওভারঅল সুন্দর লাগছে, এবং ফিলটাও কিন্তু ভালো পাচ্ছিলাম আমরা। অডিও স্পিকারের কথা যদি বলি তাহলে কিন্তু ডুয়াল স্টেরিও স্পিকার এখানে ব্যবহার করা আছে, যেটা কিন্তু ডলবি অ্যাটমসকে সাপোর্ট করে থাকে, এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো পেয়েছি আমরা, এবং শুনলে আপনারা বুঝতে পারবেন সাউন্ড কোয়ালিটি অ্যাকচুয়ালি কেমন। Let's talk about Redmi Note 14 Pro 5G's ডিসপ্লে সেকশন। ডিসপ্লে সেকশনে যদি আমরা আসি তাহলে কিন্তু দেখতে পারবো 6.67 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে ব্যবহার করা আছে, যেটা কিন্তু একটি 120 হার্জের রিফ্রেশ রেট ওয়ালা ডিসপ্লে। পাশাপাশি কিন্তু HDR10+ কে সাপোর্ট করে থাকে, পাশাপাশি কিন্তু ডলবি ভিশনের সাপোর্ট আছে, এবং 68 বিলিয়ন কালার সাপোর্ট করে থাকে, যার কারণে কিন্তু আপনারা মাল্টিমিডিয়া কনজাম্পশনে একটা কালারফুল ডিসপ্লে এখানে পেয়ে যাবেন। এবং 3000 নিটস এর ব্রাইটনেস ব্যবহার করা আছে বাইরে ইউজ করার জন্য, মানে আপনি আউটডোরে গেলে কোনো রকম প্রবলেম কিন্তু হবে না। আমরা ইউজ করে দেখেছি, একদম স্মুথলি ইউজ করা যাচ্ছে। 120 হার্জের রিফ্রেশ রেটের কম্বিনেশনটা কিন্তু যথেষ্ট ভালো লেগেছে আমার। মোটামুটি সোয়াইপ আপ সোয়াইপ ডাউনে কিন্তু কোনো রকম ল্যাগ বা আমরা হচ্ছে হেজিটেশন পাইনি এখান থেকে। আর কথা যদি বলি ডিসপ্লে চিনের, মোটামুটি ন্যারো এবং হচ্ছে এক স্লিক চিন আমরা পাচ্ছি এখান থেকে। মোটামুটি 88.9% স্ক্রিন টু বডি রেশিও আছে, যার কারণে কিন্তু ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাবেন আপনারা মোটামুটি যারা হচ্ছে মাল্টিমিডিয়া করতে পছন্দ করেন। এবং ওয়াইড ওয়াইন L1 সাপোর্টেড আছে, যার কারণে কিন্তু আপনারা নেটফ্লিক্সে একদম HDR স্ট্রিমিং করতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়াই। ও হ্যাঁ, এই ফোনটা কিন্তু গোরিলা গ্লাস ভিক্টাস 2 কে সাপোর্ট করে থাকে, পাশাপাশি কিন্তু অলওয়েজ অন ডিসপ্লেকে সাপোর্ট করে থাকে। তো অবভিয়াসলি ডিসপ্লের দিক দিয়ে আমি বলবো
যে প্রাইস রেঞ্জ অনুযায়ী বেস্ট একটা ডিসপ্লে Xiaomi প্রোভাইড করেছে এবার কথা বলি এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে যদি বলি এই ফোনটাতে কিন্তু ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করা আছে। ইনিশিয়াল স্টেজে যে কেউ দেখলে মনে করবে যে 4টা ক্যামেরা, বাট 4টা ক্যামেরা না, 4 নাম্বারটা যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু হচ্ছে একটি ফ্ল্যাশ। আর 3টা ক্যামেরার মধ্যে কিন্তু মেইন ক্যামেরাটা আমরা পাচ্ছি হচ্ছে 50 মেগাপিক্সেলের, সেকেন্ডারি আলট্রা ওয়াইড পাচ্ছি 8 মেগাপিক্সেলের এবং থার্ড যে ক্যামেরা ম্যাক্রো সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 2 মেগাপিক্সেলের। এখানে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো না দিয়ে ভাই একটা টেলিফোটো লেন্স দিয়ে দিতি তাহলে কিন্তু ভালো হতো, অ্যাটলিস্ট কনজিউমাররা মোটামুটি ভালো লেভেলের ছবি তুলতে পারতো পোর্ট্রেট শট। এন্ড ভিডিও সেকশনের কথা যদি বলি ম্যাক্সিমাম 4K প্লাস 30 FPS পর্যন্ত ম্যাক্সিমাম সাপোর্ট আছে। এখানে কিন্তু আমরা 1080 প্লাস 60 FPS পর্যন্ত ভিডিও করেছি, যেটা কিন্তু হচ্ছে স্টেবল ভিডিও প্রোভাইড করছিল। ভিডিওতে কিন্তু OIS আছে, যার কারণে কিন্তু কোনো রকম শেকিনেস বা হচ্ছে আমরা ল্যাগিনেস দেখি না এখান থেকে। আর সেলফির কথা যদি বলি তাহলে কিন্তু সেলফিতে ব্যবহার করা আছে আপনার 20 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা কিন্তু অ্যাকচুয়ালি ভালো ছিল। এখানে কিন্তু আপনার হচ্ছে বাহিরের আলোগুলো ঠিকভাবে ম্যানেজ করতে পারছিল, ভিতরের যে ইনডোর লাইট সেটাও কিন্তু ম্যানেজ করে ভালো ছবি প্রোভাইড করতেছিল এবং অ্যাজ ইউজুয়াল পোর্ট্রেট শটে কিন্তু ভালো ছবি প্রোভাইড করতেছিল। তো আমার কাছে মনে হয় সেলফিটা কিন্তু মাচ বেটার দেন ব্যাক ক্যামেরা। আর ভিডিও সেকশনে কিন্তু সেম আমরা পাচ্ছিলাম 4K প্লাস 30 FPS, এটা কিন্তু ভালো লাগছে আমার কাছে, কারণ ম্যাক্সিমাম কিন্তু 4K প্লাস 30 FPS পাওয়ার কারণে কিন্তু ভিডিও যারা ব্লগ করতে চান তারা কিন্তু ভালোভাবে করতে পারবে। কিন্তু আমি সাজেশন দিব আপনাদেরকে 1080 প্লাস 60 FPS এ ভিডিও করতে, সেক্ষেত্রে আপনারা কিন্তু হচ্ছে একটা বেটার এক্সপিরিয়েন্স পাবেন এই ভিডিও থেকে। তো ওভারঅল ক্যামেরা কনক্লুশনে যদি বলি তাহলে কিন্তু আমরা টিপিক্যাল যে Xiaomi লেগেসি সেটা কিন্তু এখানে পেয়েছি এবং ক্যামেরার দিক দিয়ে আমি কিন্তু এটাকে মোটামুটি আগে রাখবো। তারপর ক্যামেরা নিয়ে আপনাদের মূল্যবান মতামত কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম এই ফোনটার পারফরম্যান্স সেকশনে। পারফরম্যান্স সেকশনে আমরা আসলে দেখতে পারবো মিডিয়াটেকের Dimensity 7300 আলট্রা একটি 4nm বেস্ট প্রসেসর ব্যবহার করা, যেটা কিন্তু আমার কাছে ইমপ্রেসিভ মনে হয়েছে, অ্যাটলিস্ট যে কোনো সেকশনে যা করছে এবার কিন্তু পারফরম্যান্স সেকশনে মোটামুটি ভালো দিছে। এখানে কিন্তু আমরা পাবজি সহ বড় বড় গেম ট্রাই করে দেখেছি, মোটামুটি কিন্তু 60 FPS এ প্লে করতে পারছিল কোনো রকম ল্যাগ ছাড়াই, যেটা কিন্তু আমার কাছে মনে হয়েছে যারা গেমার্স আছেন তাদের জন্য কিন্তু একটা সুসংবাদ। কিন্তু আরেকটা ডিসঅ্যাপয়েন্টের কারণ কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, সেটা কিন্তু হচ্ছে আপনার স্টোরেজ টাইপ। এখানে কিন্তু আমরা UFS 2.2 স্টোরেজ টাইপ পাচ্ছি এবং LPDDR4X পাচ্ছি র্যাম টাইপ, যেটা কিন্তু অ্যাটলিস্ট 3.1 দিলে কিন্তু মানে ইউজারদের জন্য ভালো হইতো এবং যারা ইউজ করবে তাদের জন্য কিন্তু একটা বেটার এক্সপিরিয়েন্স পাইতো, UI এক্সপিরিয়েন্স পাইতো। তো UI এক্সপিরিয়েন্সের কথা যদি বলছি সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে UI হিসেবে পাচ্ছি হচ্ছে HyperOS, যেটা কিন্তু বেসড অন Android 14। আমরা কিন্তু 3 বছরের মেজর আপডেট এবং 4 বছরের কিন্তু সিকিউরিটি আপডেট এখান থেকে অ্যাভেলেবল পেয়ে যাব। আর রিয়েল টাইম এক্সপিরিয়েন্সের কথা যদি বলি তাহলে কিন্তু রেগুলার কাজ বা ঠিকমতোই করা যাচ্ছিল, কোনো রকম ল্যাগ আমরা পাইনি এবং হচ্ছে মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাপ ক্র্যাশ দেখতে পাইনি। তবে কিছু ব্লোটার এখানে আছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু সেগুলো আনইনস্টল করতে পারেন। আর কানেক্টিভিটির ক্ষেত্রে কিন্তু সবকিছু অ্যাভেলেবল পাচ্ছিলাম, ব্লুটুথ 5.3 পাশাপাশি কিন্তু ওয়াইফাই 6। সো পারফরম্যান্স এন্ড UI কম্বিনেশন কিন্তু মোটামুটি এভারেজলি ভালো। ভিউয়ার্স, আমরা কিন্তু এতক্ষণ যাবত চেষ্টা করেছি আপনাদেরকে Redmi Note 14 Pro সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা দেওয়ার। এখন কিন্তু চলে আসবে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ, চার্জিং ব্যাকআপ, আর শেষে কিন্তু অবশ্যই ভালো একটা প্রাইসিং থাকবে এই প্রোডাক্টের জন্য, শেষ পর্যন্ত দেখতে হবে। এই জন্য ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে কিন্তু আমরা এই ফোনটাতে পেয়ে যাচ্ছি 5500 mAh, যেটা কিন্তু গতবারের থেকে অনেকটাই ইনক্রিজ বলা যায়, কারণ গতবার কিন্তু অলমোস্ট 5100 এরকম ছিল, যেখানে আমরা কিন্তু এবার পাচ্ছি 5500 mAh এর ব্যাটারি এবং অন্যদিকে পাচ্ছি হচ্ছে 45 ওয়াটের চার্জার। 45 ওয়াটের চার্জার কিন্তু USB টাইপ A টু টাইপ C পাচ্ছি আমরা, বাট এখানে ব্যাপার আছে, আপনি 45 ওয়াটের চার্জার এখানে পেলেও ব্যাটারি ব্যাকআপ কিন্তু এখানে বেশি পাচ্ছেন। কোম্পানির ক্লেম হচ্ছে গতবার যেরকম 67 ওয়াটের চার্জার দিয়েছিল তখন কিন্তু ফোনটা ওভারহিট হচ্ছিল, অনেক ধরনের ইস্যুস ক্রিয়েট হচ্ছিল, চার্জ ড্রেন করছিল, যার কারণে কিন্তু কোম্পানি এবার হচ্ছে ব্যাটারি ব্যাকআপের দিকে ফোকাস করেছে কিন্তু চার্জারের দিকে ফোকাস করেনি, যার কারণে কিন্তু 45 ওয়াটের চার্জার দিয়ে আপনাদের চার্জ একটু বেশি করতে সময় লাগলেও এখানে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা আপনারা অনেকটাই বেশি পাচ্ছেন। মোটামুটি ব্যাকআপের কথা যদি বলি তাহলে কিন্তু আপনার হচ্ছে 1 থেকে 1.5 দিন অন আসে ব্যাকআপ, অলমোস্ট কিন্তু 2 দিনও যেয়ে থাকে এই প্রোডাক্টের ব্যাটারি ব্যাকআপটা। যারা হচ্ছে ইতিমধ্যে চাইনিজটা ব্যবহার করছেন তারা কিন্তু জানেন। এবং চার্জিং স্পিডের কথা যদি বলি তাহলে কিন্তু হচ্ছে 50 মিনিট থেকে 1 ঘন্টা লাগে 0 থেকে 100% চার্জ হইতে, বাট কোম্পানি কিন্তু ক্লেম করে 40 থেকে 45 মিনিট, বাট অ্যাকচুয়ালি না, এটা কিন্তু আপনার হচ্ছে 1 ঘন্টার মতো লাগে 0 থেকে 100% চার্জ হইতে। তো চার্জিং ব্যাকআপ আর ব্যাটারি ব্যাকআপ কিন্তু ওইরকম ভাবে প্রবলেম ক্রিয়েট করবে না, কারণ চার্জিং এর ব্যাকআপটা যদি আমরা বেশি পাই সেক্ষেত্রে চার্জিং স্পিডটা ওইভাবে ভ্যারি করে না। তো এবার চলে আসি আপডেট প্রাইসে। হ্যাঁ, এই প্রোডাক্টটা কিন্তু কয়েকটা ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে 8128GB, 8256GB এবং 12256GB পর্যন্ত আমরা পেয়ে যাবো গ্লোবাল ভার্সনটাও। তো 8128GB বর্তমান বেস প্রাইসটা হচ্ছে আপনার গিয়ে মাত্র 35,990 টাকা, 36,000 টাকা পাচ্ছেন Redmi Note 14 Pro গ্লোবাল ভার্সনের এই প্রোডাক্টটা। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আমরা কিন্তু চেষ্টা করেছি এই প্রোডাক্ট সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়ার এবং এই প্রোডাক্টের খুঁটিটা নিয়ে বিশ্লেষণ করার। যেহেতু ফার্স্ট ইমপ্রেশন এবং আনবক্সিং, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডিটেলসের ভিডিও এখনো বাকি আছে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ওয়েট করতে হবে, কারণ আমরা পরবর্তীতে এরা ফুল ডিটেলসের কম্পারিজন ভিডিও আসবে, সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা আর বাড়াচ্ছি না, ভিডিও আর বড় করবো না, এখান থেকে শেষ করবো আমি আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত স্টে টিউন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।